ব্রত নির্ণয় প্রসঙ্গে বলা আছে যে দশমী বিদ্যা যে একাদশী, সেই একাদশী কখনো করবে না। তো বলা আছে যে সূর্যোদয়ের 4 দণ্ড 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় হয়, সেই অরুণোদয়ের মধ্যে 1 মিনিট বা 2 সেকেন্ডও যদি দশমী এসে থাকে তবে তাহা দশমী বিদ্যা। সেই দশমী বিদ্যা স্পৃষ্টা একাদশী পরিত্যাগ করে দ্বাদশীদের দিনে, শেষ তিথির দিনে ব্রত করবে। ধৃতরাষ্ট্রর শতপুত্র মরে যাওয়ার কারণ মৈত্রী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন। কে জিজ্ঞাসা করলেন? ধৃতরাষ্ট্র, যে আমার 100 পুত্র কেন মারা গেল। কাকে জিজ্ঞাসা করলেন? মৈত্রী ঋষিকে। তো শতপুত্র কেন আমার মারা গেল? মৈত্রী ঋষি বললেন, তুমি পূর্বে, অর্থাৎ পূর্বে জন্মে ভার্যার সহিত দশমী বিদ্যা একাদশী ব্রত করেছিলে, এই পাপটার কারণে। আচ্ছা, আমরা অন্যটাও শুনেছি না যে গান্ধারী প্রজাপতি বা কিছু 100টা মেরে মালা করেছিলেন। তো এরকম যে শুনি, তুমি আবার এটা বলছো যে না, দশমী বিদ্যা একাদশী করার শতপুত্র মারা গেলে। ধরুন আমি অপরাধ করেছি, 3-4টে অপরাধে আমি অভিযুক্ত। তো বিচারক কোর্টে বললেন এর সব থেকে মারাত্মক যে অপরাধ তাতে ওর ফাঁসি হওয়ার কথা, আর যে 2টি অপরাধ আছে তাতে 20 বছর এবং 10 বছর জেল হওয়ার কথা। এখন 3টে অপরাধ বিচারক ঘোষণা করলেন। তো মূল অপরাধের কারণে ফাঁসি যার হয় তার 20 বছর 10 বছরের জেল ওর মধ্যে চলে যায়, না আলাদা করে তাকে আবার মরার পরে ভুগতে হয়? মূল অপরাধের কারণে যার ফাঁসি হলো তার 10 বা 20 বছর ওই সাজা কি আর ভোগ করতে হয়? সে তো মারাই গেল, ফাঁসি দেয়া হলো, ওইগুলো ওর সাথে চলে গেল। তেমন গান্ধারীর ওটাও পাপ ছিল, শত প্রাণীকে হত্যা করে গলার মালা করা। শতপুত্র মৃত্যুর কারণ এটা গৌণ, মুখ্য হলো দশমী বিদ্যা একাদশী তারা পালন করেছিলেন। তো আমরা একটু হরি কথা বলবো, আজকে সময় তো বেশি, এই জন্য আমরা একটু বিনিয়ে বিনিয়ে বলছি, একটু সময় ধরে। একাদশীতে 4টে জিনিস অবশ্যই করতে হয়। একটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, হরিবাসর, নিশি জাগরণ, এগুলি করতে হয়, একটু রাত জাগতে হয়। দেখুন, একাদশীটা যারা এখনো সংকল্পপূর্বক গ্রহণ করেননি তাদের জন্য বলা হচ্ছে যে ব্রহ্মঘাতী, সুরাপায়ী, চোর, গুরুপত্নীগামীর ধর্মশাস্ত্র মতে প্রায়শ্চিত্তের বিধান আছে। যত পাপ করুক, গুরুপত্নীতে গমন, চোর আর সুরাপায়ী অর্থাৎ মদ্যপান, মহাপাপের মধ্যে একটা আছে মদ পান করা। অতি পাপীও যদি গঙ্গায় যায় স্নান করতে, পতিত পাবনী গঙ্গা তার পাপ ধুয়ে দেন, কিন্তু মদের কোনো পাত্র যদি গঙ্গায় পড়ে, গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করেন। এই জন্য নেশাগুলো জীবন থেকে বাদ দেওয়ার জন্য সন্তানদের দিকে লক্ষ্য রাখুন। বর্তমান যুগ, সে যত বড়ই সাধু সন্ত হোক, বর্তমান প্রজন্মের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা, কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সঙ্গী সাথী সবকিছুই হয়ে গেছে বড় বিপদগামী। এই জন্য আপনি সাধু, আপনি সজ্জন, কিন্তু আপনার সন্তানটা কুসঙ্গে মিশে এসে বিপদগামী হতেই পারে। বর্তমানে এই পরিবেশ তৈরি হয়ে গেছে। জীবনে এই নেশার হাত থেকে সন্তানদেরকে যেভাবে হোক বাঁচান। মহা পাপের মধ্যে হলো এই নেশা। এই একটা দেশ নয়, সারা বিশ্ব এখন ধ্বংসের প্রান্তে ড্রাগ, নেশার জন্য। ভাগবতে বলেছিলেন যে মহাপাপের মধ্যে একটা হলো, তো যদি কেউ সুরা পান করে ব্রহ্মঘাতী হয়, চোর, গুরুপত্নীগামী হয়, তো ধর্মশাস্ত্রে তার প্রতিবিধান দেওয়া আছে, প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু জেনে শুনেও যিনি শুধু জিহ্বার লালসে উদর পরিপূরণের জন্য একাদশীতে অন্ন পান, তার মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত শাস্ত্রে লিখে যায়নি। একাদশীর দিনে একটা নিয়ম আপনি একটু শুনুন, চোখ খোলা রেখে শুনুন। একাদশীর দিনে একবারের বেশি ভোজন যদি আপনি নির্জলা করতে পারেন সেটা তো সর্বোত্তম। যদি শারীরিক কারণে আপনি নির্জলা উপবাস নাও করতে পারেন, তবে যদি ভোজন করেন একাদশীতে পুনঃ পুনঃ খাওয়া যাবে না। জল বা ফল যেটা পান একবারেই, কি বললাম, দুপুরে খাবো, রাতে খাবো। একাদশীতে ভোজন কয়বার মায়েরা বলুন একটু, আপনারা বলুন কয়বার? আমরা খাই তো একবার, দুপুরে একবার, রাতে একবার। আরে ব্রতইটা হলো কি, ভোজন যদি করতে হয় তবে কি করতে হবে? যা কিছু জল, ফল, অনুকল্প ভগবানের যেটা পেতে হবে ওটা পেতে হবে কবার? একবার। তা নাহলে একাদশী হলোই না। একটু সংযম করুন। দেখুন, ডাক্তার যদি বলে দেয় তোমার লিভারে চর্বি জমেছে, বেটা 2 দিন তোমাকে একটু না খেয়ে থাকতে হবে, জল ছাড়া কিছু, যে বাঁচবার তাগিদে মানুষ কি করে? ডাক্তার বললে মানবে, কিন্তু ভগবান বলছেন ভবব্যাধি দূর করবার জন্য, পাপ দূর করবার জন্য, তাতে মানা নাই। আমাদের কাছে ভগবানের গুরুত্ব খুব নাই বিধায় এটা হয়।
ডাক্তার বললে আমরা সেটা মানি। আর একাদশীতে একবার ভোজন করবেন, তো কি ভোজন করবেন? বললেন একাদশীর দিনে ভগবানে অনিবেদিত কিছু মুখে দেওয়া, ওই একবার যা নেবেন সেটাও ভগবানকে নিবেদন করে তবে পেতে হবে। অনিবেদিত একাদশীর দিনে কিছু নেওয়া যাবে না। পদ্মপুরাণে ভগবান শিব পার্বতীকে বলে দিছেন যে অন্নমাত্রই পরিত্যাগ করবে। আর কি বলেছেন? শ্যামা চাল। আজকাল এটা খুব বিক্রি হয়, আমাদের প্রবীরদা আছেন, আমাদের প্রহ্লাদ আছেন, শ্যামা চাল আজকাল খোঁজে তো একাদশীর দিনে। আচ্ছা, এইটা ঘাসের দানা অমুক তমুক বলা হয়, অমুকরা নেয়, ওর মধ্যে একটা চালের কণা যদি মিশে যায়, আপনার করার আছে কিছু? এক বালতি দুধে এক বিন্দু গোছানা পড়লে কি হয় দেখবেন, একটা জলের পাত্রে এক বিন্দু তেল দিলে পুরো তেলটা জলের উপরে একটা পদ্ম বিস্তার করে, প্রভাব বিস্তার করে। তাই জন্য শ্যামা চাল, মাসকলাই, মসুর ডাল, জব, গম, তিল অনেক কিছুই এখানে বলা আছে, ভুট্টা, সোয়াবিন, চীনাবাদামও নিষেধ করা আছে। এইসব ঝামেলায় না গিয়ে একটু ফল দুগ্ধ পাওয়ায় ভালো। কিন্তু যারা পারে না মোটে, তাদেরও বলা হয়েছে উত্থান, শয়ন, জয়া, আর একটা কি যেন 500, এই 4টে অন্তত যেন তারা বাদ না দেয়। যাদের পারতপক্ষে অসুস্থ শরীর দূর বা যারা রোগগ্রস্ত মোটেও পারে না, তারা যেন এই 4টি করে, এই জন্য এইটার বিধান বলা আছে। আমাদের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য অর্থ রোজগার, অর্থ রোজগারের উদ্দেশ্য ভোগ সম্ভার সঞ্চয়, ভোগ সম্ভার সঞ্চয় করার উদ্দেশ্য হলো ইন্দ্র তৃপ্তি, আরো বাড়িয়ে আরো ইন্দ্র তৃপ্তি। এটা মানুষের জীবনের লক্ষ্য নয়। বেদ ভগবান কি বলেছেন? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এর এক একটি কথা আমাদের জীবন পরিবর্তনে খুব প্রয়োজন। বললেন তুমি বেঁচে আছো কেন? বেঁচে আছো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, সেই ঈশ্বরকে জানার জন্য, তত্ত্বকে জানার জন্যই বেঁচে আছো। কিন্তু অর্থ প্রয়োজন নেই বলে আছে, এটা গৌণ। মুখ্য হলো ঈশ্বরকে জানা, তত্ত্বকে জানা, আর গৌণ হলো অর্থ উপার্জন। এটাকে মুখ্য করতে যেও না। আর অর্থ কেন প্রয়োজন? অর্থের দ্বারা ধর্ম করবে বলে। ধর্ম কেন করব? জীব জগতের কল্যাণ হবে বলে। অর্থ নিজে ভোগ করবো এই উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করো না, অভিশাপ দেখা দেবে। অর্থের দ্বারা ধর্ম করব, দেশ ও দশের কল্যাণ করব, এই উদ্দেশ্যেই অর্থ সঞ্চয় করো। আজকে যারা এই অনুষ্ঠানের পেছনে অর্থ নিয়োগ করেছেন, যারা অর্থ পরিশ্রম নিয়োগ করেছেন, তাদের অর্থটা সার্থক। কারণ অর্থ যদি দেশ ও যতে ধর্মের কল্যাণে, সমাজ কল্যাণে, মঙ্গল কাজে ব্যয় না হয়, সে অর্থ অভিশাপ হয়ে দেখা দেয়। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, ঈশ্বরকে তত্ত্ব তো জানা। সুধীজন, আচ্ছা, কোনো ধনী সামর্থ্যবান ব্যক্তি রাজভোগ খাচ্ছে, তার পেছনে এক দিন দুঃখী কাঙাল ভিখারি চেয়ে আছে ওনার দিকে। মনে মনে সাহস পাচ্ছে না চাইতে, কিন্তু মনের ইচ্ছা, বাবু যদি আমাকে একটু দিত। মুখ ফুটে বলেই বসলো, বাবু ওই আস্বাদ্য রাজভোগ যদি কিঞ্চিত আমাকে দিতেন। অনুরোধের আর আকুতি নিয়ে চাইলো। আপনি পারবেন তাকে উপেক্ষা করতে? এই হলো আনুগত্য। হে সাধুগণ, হে বৈষ্ণবগণ, আপনি যে আস্বাদন করছেন পরম রস তত্ত্ব, আমি ভিখারি, আমি কাঙাল, আমার তত্ত্ব নেই, আমার রসবোধ নেই, আপনি কৃপা করে আমাকে যদি একটু দিতেন। এই হলো আনুগত্য। বাড়ির কুকুরটা কিন্তু মালিককে খেতে দেখে, মালিক আস্বাদন করছে, পরিবারের সবাই নিয়ে আস্বাদন করছে, ও কিন্তু ঝাঁপ দিয়ে ওটা ছিনিয়ে নেয় না, মালিকের জন্য প্রতীক্ষা করে। আমি যখন তার আনুগত্য নিয়ে পড়ে রয়েছি, তার গৃহে তার চরণ নিশ্চয়ই শেষে আমাকে এক মুঠো উচ্ছিষ্ট দেবেই। মালিক দেয় কি না? পোষা কুকুরটাকে দেয় কি না? এই জন্য আমাদেরও পড়ে থাকতে হবে, হে গুরুদেব, হে আচার্য, হে তত্ত্বজ্ঞ, আমি আপনার দাস কুকুর হয়ে পড়ে রয়েছি। যদি এক কণা আস্বাদন, যে আস্বাদন আপনি পেয়েছেন, যে ভজন রসে আপনি ডুবে রয়েছেন, সেই রস সামান্য যদি আমাকে দিতেন, আমি তো আপনার চরণেই পড়ে রয়েছি। এই হলো আনুগত্য। এখানে স্বতন্ত্রতার, রাস্তার কুকুর কি কোনো মালিক দেবে ডেকে ডেকে? দেবে না। রাস্তার কুকুর বরঞ্চ ভাগ বসাতে আসলে তাড়িয়ে দেবে, লাঠি পেটা করবে। আনুগত্য নিয়ে পড়ে রয়েছেই বলে তো এক মুষ্টি ওর জন্য দেয়। যেদিন আপনি আমি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পড়ে থাকবো, সেদিন তারা যে আস্বাদন করছে সেই ভজন অনুভূতি রস, আমাকেও কিঞ্চিত দেবেন, তারা বঞ্চিত করবেন না। আনুগত্য চাই। আনুগত্যের একটি দৃষ্টান্ত আমাদের এসেছে, লক্ষ্য করুন। যেখানে যজ্ঞ হয়, বৃহত্তম কোনো ভাগবতীয় কর্ম হয়, সেখানে অনেক পণ্ডিত ব্যক্তি আসেন, তাকে আহ্বান করা হয়। এখন এই পণ্ডিত ব্যক্তি যারা আসেন, যাদের আহ্বান করা হয়, চিঠিতে কিন্তু সেই আশ্রমের অধ্যক্ষ বা পণ্ডিত ব্যক্তির নাম দিয়েই, ঠিকানা দিয়েই নিমন্ত্রণপত্র পাঠানো হয়।
কিন্তু এই পণ্ডিত ব্যক্তির সাথে তার আনুগত্যময় কোনো ছাত্র বা শিষ্য যখন আসে, যজ্ঞের শেষে নিয়ম হলো যজ্ঞের যারা কর্তা তারা কি করেন, যজ্ঞের যারা পরিচালনা করেন তারা পণ্ডিতকে বিদায়ের সময় বস্ত্র, মিষ্টি, ফলাদি তাকে দেন। এবং ওনার সাথে যে ছাত্ররা এসছে, ওনার যে শিষ্য এসছে, তাকে কিন্তু নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি। কিন্তু বলুন তো, পণ্ডিতের পাশে তার শিষ্য, তার ছাত্রকেও ওই মিষ্টি কাপড়ের একটা অংশ দেওয়া হয় কিনা? তাকে তো নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু যেহেতু তিনি আচার্যদেবের আনুগত্যে তার শিষ্য হয়ে তার পেছনে দাঁড়িয়েছেন, তাকে কিছু দেওয়া হয়। যখন আপনি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াবেন, তখনই গুরুদেব যা যা পাবেন, ওই ভগবত প্রেম ও রস আস্বাদন, আপনাকেও ভগবান বঞ্চিত করবেন, আপনাকেও কিছু দেবেন, কিছু অন্তত পাওয়া যাবে। এই জন্য দেখুন, এই ভাগবতটাও আনুগত্যের। এই ভাগবতও স্বতন্ত্রভাবে পল্লব হবে না, ভাগবত আনুগত্যে শ্রবণ করতে হবে। সব কিছু আনুগত্যময়, স্বাতন্ত্র এই জগতে কিছুই নাই। অর্থাৎ আমাদের এই ভজন জগতে স্বাতন্ত্রের কোনো স্থান নাই। সুধীজন, ভাগবতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভগবান সুখদেব ব্যাসদেব কাদেরকে? বলছেন যে রসিকজন এবং ভাবুকজনকেই নিমন্ত্রণ করা হলো। নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখদা দ্রব সংযুত আস্মদনাম পিবত ভাগবত রসমালয়াম মোহরহ রসিক ভুবি ভাবুকা। আহ্বান করা হলো কাদের ভাগবতে? রসিকজন আর ভাবুকজনকে। রসিক কারা? যারা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরঙ্গের প্রেমরসের সাথে পরিচিত হয়েছেন, ওই রসে অবগাহন করেছেন, এরা রসিকজন। আর ভাবুকজন কারা? যারা ভগবানকে জানার জন্য, ভজনের জন্য, প্রেম প্রাপ্তির জন্য এই মনুষ্য জন্ম পেয়েছে, এই ভাবনাতেই যারা একটি ক্ষণ অবর্থ রূপে কাল কাটান না, প্রতিটি সময়কে কাজে লাগান ভজনে, ঈশ্বর স্মরণে, মননে, নাম চিন্তনে, লীলা চিন্তনে, নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি অনুধ্যানে যারা সময়টা, কালকে ব্যর্থ হতে দেন না, এরা ভাবুকজন। এখন নিমন্ত্রণ হলো ভাবুক এবং রসিকের। আমি ওর একটার মধ্যেও পড়ি না, আমার তবে নিমন্ত্রণ নেই ভাগবতে, আমি বঞ্চিত হব? বলেন না, তুমি বঞ্চিত হবে না। তুমি ওই রসিক আর ভাবুকজনের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াও। উনি যেটা আস্বাদন করছেন, দেখুন মোবাইলে এখন অনেকেই পাঠ শোনেন। আমি মাঝে ভারতে পাঠে গিয়ে দেখি সেখানে হাজার হাজার ভক্ত। বললাম আমাকে চিনেন কি করে? অজপাড়া গায়ে পড়ে রয়েছি। বলে বাবা আমরা নেটে পাঠ শুনি। এখন এই যে নেটে পাঠ শোনা বা আপনারা যন্ত্রে পাঠ শোনেন, এতে কিন্তু প্রেম ভক্তি হবে না। ভালো লাগবে, ভজনে আপনাদের স্পৃহা জাগবে, কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে সাধুদের মধ্যে এসে বসে শুনতে হবে। হ্যাঁ, আপনি সময়টা কাজে লাগান। এই আধুনিক যন্ত্র, এর মাধ্যমে আপনি হরিকথার এবং আপনি ভজন সঙ্গীতাদি শুনুন, তত্ত্বজ্ঞান, তত্ত্ব এগুলি জানুন, আপত্তি নেই, এগুলো কাজে লাগান, অন্য কিছুতে সময় না দিয়ে কাজে লাগান। কিন্তু যদি আনুগত্য না নেন, সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে ভাগবত না শোনেন, তাহলে কি হবে? প্রেম হবে না, অনুভূতি হবে না। কেন হবে না? ঠাকুর মহাশয় তার উত্তর দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকার শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয়। ইনি বলছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। যদি শ্রবণ কীর্তন করতে হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গে বসে করো, আর কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকিয়ে করো। বলে তাতে কি হবে? বলে দেখুন, এখানে যারা এসছেন এর মধ্যে একজনও যদি ভাবুক থাকেন, একজনও যদি ওই রসের রসিকজন থাকেন, তবে তিনি এখানে অবস্থান করছেন, তার হৃদয়ের ওই অনুভূতি, ওই প্রেম ভক্তির রস জীবাণু আকারে এর মধ্যে যারা এসছে সবার মধ্যে ছড়িয়ে যাবে। এইটা নেটের মধ্যে ছড়াবে না। এই যে এখানে যারা এসছেন এর মধ্যে একজনও যদি আছেন বিধায় তো ভাগবত হচ্ছে। আরও একটা কথা আমি গতদিন বলেছিলাম, যেখানে শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র ভাগবত তত্ত্ববেত্তার দ্বারা ভাগবত হন, সেখানে শুধু আপনারা আসেন না, অলক্ষ্যে অনেক মুনি ঋষিদের আত্মাও এখানে নেমে আসে। শুধু আত্মাগণ নয়, ধ্রুব, প্রহ্লাদ, রাধারানীকে নিয়ে স্বয়ং ভগবানও এসে দাঁড়ান। শুধু ওনারা না, স্বয়ং হনুমানজি সবার পেছনে কোনো একটা রূপে দাঁড়িয়ে থাকেন। ওদের ওই চিত্তের ভজন অনুভূতি কলা আপনার আমার মধ্যে ছড়িয়ে যায়। যেমন রোগ জীবাণু সংক্রামিত হয়, আগেকার দিনে এক গ্রামে একজনের রোগ হলে সারা গ্রাম ছড়িয়ে পড়তো রাতের মধ্যেই। এটা রোগ বীজাণুর যেমন সংক্রামিত ক্ষমতা, ওই রসিক ভাবুকজনের পেছনে বসলে, ওদের মধ্যে বসে হরিকথা শ্রবণ করলে ওই অনুভূতিগুলো আপনার ভিতরেও সংক্রামিত হবে। এজন্য মাঝে মাঝে কষ্ট হলেও, ঘাম ঝরলেও, পরিশ্রম হলেও সাধুদের মধ্যে বসে ভাগবত শুনুন। সুধীজন,
এই জন্য বলছেন আনুগত্য নিয়ে ভজন করো। এই আনুগত্যময়ী ভজনের দ্বারাই আমরা সেই পরম শ্রেয়কে, পরম প্রেয়কে পেতে পারি। দেখুন, আমাদের নন্দদাসের একটি চরিত্র ভক্তমালে বড় উজ্জ্বল হয়ে আছে। আনুগত্যে কি হয় দেখুন, তিনি তার শ্রী গুরুর কৃপালব্ধ হয়ে এক শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গিয়েছিলেন। আমি এটাও অনুরোধ করি আপনাদের, যদি ধামে যান, শ্রীধাম নবদ্বীপ, পুরুষোত্তম ক্ষেত্রে বা শ্রীধাম বৃন্দাবনে, আমি একটা অনুরোধ করছি, বিষয় লোকের সাথে যাবেন না। বললেন কোনো না কোনো শুদ্ধ ভক্তের সাথে, অনুরাগীর সাথে, ব্রজ প্রেমিকের সাথে ব্রজে যাবেন, তা নাহলে কিন্তু ওখানে অপরাধের সম্ভাবনা বেশি থাকবে। কারণ বিষয় লোকের স্বভাব হলো তার ভাবনাটা আপনার চিত্তে আক্রান্ত করে দেবে। বৃন্দাবনে গেছি, চলো না, ওখানে ভালো খাদ্য পাওয়া যায়, হোটেলে চলো খাই। যমুনার জল চরণামৃত বলে নিলাম না, ব্রজবাসীদের দুয়ারে মাদুকরি রুটি নিলাম না, হোটেলে খেলাম। আরে রাধাকুণ্ডের তীরে ঘরটা ঠিক বসবাসের উপযোগী না, কিন্তু ওই ঘরে, ওই ভাঙাচুরো ঘরে থাকলে রাধাকুণ্ডের ওই দ্রব্যময়ী রাধারানীর সেই রাধাকুণ্ডের তরঙ্গের জলের হাওয়া লাগবে আমার গায়ে। আমি গিয়ে উঠলাম দোতলায়। বিষয় লোকের ভাবনা, তারা দেহ সুখ চায়, স্বতন্ত্রভাবে একটু ভালো সুখে থাকতে চায়। এই জন্য যদি কখনো তীর্থে যান, ধামে যান, শুদ্ধ শ্রীগুরুর সাথে যেতে পারলে তো সোনাই সোহাগা, আর না হলে কোনো ভজনানন্দী ভজন প্রেমিকের সাথে যাবেন, তার ভাবটা আপনার চিত্তে আক্রান্ত হবে। সুধীজন, এই জন্য উনি শ্রীগুরু আজ্ঞা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের সাথে ব্রজ দর্শনে গেছেন এই নন্দদাস। খুব খুব অপূর্ব চরিত্র, বারবার বললেও তৃষ্ণা মেটে না। তো নন্দদাস ব্রজে গিয়ে ব্রজে রেণু মেখেছেন, যমুনার জল পান করেছেন, বৃক্ষগুলোকে জড়িয়ে ধরিয়ে ধরিয়ে আকুতি জানাচ্ছেন। এইগুলো ব্রজবাসের নিয়ম। প্রথমে ধুলির কাছে, বৃক্ষের কাছে, যমুনার জলের কাছে, ব্রজবাসীদের কাছে, ব্রজের প্রসাদের কাছে আনুগত্য নিতে হবে, তবে যদি ব্রজেন্দ্র নন্দন বা ব্রজেশ্বরী রাধারানী আপনাকে কৃপা করে। সুধীজন, উনি পরিভ্রমণ করতে করতে চিলেকোটায়, মানে একটা ছাদের উপরে এক সুন্দরী যুবতীকে দেখলেন। সুন্দরী যুবতীর অপরূপ রূপের জ্যোতিচ্ছটায় ওনার চোখ আটকে গেল। উনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, মাটি বুঝতে পারছিলেন না, এই সুন্দরী যুবতী রত্ন বুঝতে পারছিলেন যে এক সাধু আমার দিকে তাকিয়ে আছে। যখন দৃষ্টি পড়ল, দেখলেন উনি অপলক নয়নে ওনার সেই যৌবন রস আস্বাদন করছেন। বড় লজ্জিত হয়ে নিচে নেমে এলেন, নিজেকে অপরাধ বোধ করতে লাগলেন। ব্রজ মায়েরা ঘোমটাটা বুক পর্যন্ত টেনে নেয়। যারা ব্রজবাসী মা, এদের মুখ আপনি দেখতে পাবেন না সহজে। আমাদের বাঙালি মায়েদের মতো নয়, ওদের দেশের নিয়ম হলো বুক পর্যন্ত ওরা ঘোমটাটা টেনে রাখে, মুখ দেখা যায় না। এক ব্রজবাসী মায়ের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের এই রীতি কেন? একবিংশ শতাব্দীতে এই ভারত এত মানে উৎকর্ষ আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, আপনারা ঘোমটাটা বুক পর্যন্ত দেন কেন? কি বলেছিল জানেন উত্তরে? ঘর বাড়ি, স্ত্রী পুত্র, বিষয় বৈভব ছেড়ে কত সাধক, কত ভক্তজন এই বৃন্দাবনে পড়ে রয়েছে। তারা রাধারানীর চরণ কৈকার্য কৃপা কটাক্ষ পাবে বলে তাদের কত ত্যাগ, বই না আছে ভালো আহার, না আছে বস্ত্র, কাঙালের ন্যায় গৌর চরণ আশ্রিত হয়ে পড়ে আছে। আমাদের মুখগুলো দেখে যদি তাদের ভজনে কোনো ত্রুটি হয়, অপরাধ হয়, রাধারানীর কাছে কি জবাব দেব আমরা? একবার ভাবনাটা দেখুন। এই জন্য তারা ঘোমটাটা বুক পতনটি টেনে রাখে। তো ব্রজবাসী মা তার মুখ, ওই যে কাপড়টা শুকাতে দিয়েছিল, হয়তো ঘোমটাটা পড়ে গেছে, যেই দেখেছে ওই রূপে আর আটকে গেছেন এই নন্দদাস। ইনি বিট্টল নাথজির, বিট্টল গোসাইয়ের শিষ্য, সাধারণ গুরুর শিষ্য না, সামাত্মবান ভজনানন্দী মহাপুরুষের শিষ্য। উনি নিজেও বুঝতে পারছেন না ওই রূপের মধ্যে কি আটকে গেল, কেন আমি ওই দিকে তাকিয়ে রয়েছি। মাঝে মাঝে অনেক কার্য ঘটে আমাদের জীবনে, আমরা কারণ খুঁজে পাই না, উনিও কারণ পাচ্ছেন না। কি করেছেন জানেন? এসে জানলা আগলা করছে আর একবার দেখবে বলে, জানলাতে না পেয়ে দরজার সামনেই বসে গেছে। ওনার স্বামী 2 দিন কাজের জন্য বাইরে গেছিলেন। খুব মন দিয়ে শুনুন, 2 দিন বাদে যখন এসছেন, ওই মাটি 2 দিনই ঘরের দরজা খুলতে পারেননি, আনুষঙ্গিক কাজ মিটিয়েছেন কাউকে দিয়ে। স্বামীকে বললেন, ওনার বেশভূষা দেখে মনে হয়, কোনটি তিলক দেখে মনে হয় উনি ভক্ত, কিন্তু আমি বুঝতে পারছি না কেন উনি আমার এই রূপ দেখে দুয়ারেই আজ 2 দিন বসেছেন, খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, এইভাবে পড়ে। আপনি জানতে একটু কারণটা জিজ্ঞাসা করুন তো। ওরা তো ব্রজবাসী, সহজে কাউকে অপমান করতে চান না। এসে বলছে, বাবাজি অপরাধ নেবেন না, আপনি ভক্ত রূপে এই ব্রজধামে এসছেন, আর আমরাও ব্রজে বাস করার সৌভাগ্য পেয়েছি রাধারানীর কৃপায়। এটা আপনারও বিব্রত বোধ হচ্ছে, আমাদেরও হচ্ছে, আপনি কেন এভাবে বসে আছেন? বলে, একটাবার ওর মুখটা দেখতে দাও। কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে ফিরে এলেন। সাধুকে তো আর গলা ধাক্কা দিতে পারেন না।
এসে বলছে এক কাজ করি, দরজায় তালা লাগাও, আজ রাত্রেই আমরা গোকুলে গুরুদেবের আশ্রমে সপ্তাহখানি কাটিয়ে আসি, পরে গৃহে ফিরবো। উনি চলে গেলে, কিন্তু ওনাকে বড় কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। সুধীবৃন্দ, ওই রাত্রেই পেছনের দরজা দিয়ে গোকুলে চলে গেলেন। বিঠ্ঠলনাথজি গোসাইয়ের সমস্ত শ্রী গুরুদেবের চরণে গিয়ে সব ঘটনা বললেন। গুরুদেব চোখ, একেই বলে শ্রী গুরুদেব, অনুভূতির দ্বারা চোখ বন্ধ করে একটু ধ্যানস্থ হয়ে বললেন, মারে তোর দুয়ারে যে তোকে দেখার জন্য বসেছে তার অসৎ কোনো উদ্দেশ্য নাই। এরাই তো শ্রী গুরুদেব, যারা বলে দিতে পারেন অনুভূতির দ্বারা। সুধীজন, বাবা এ কথা বলছেন, 2 দিন পড়ে রয়েছে, কোথাও যাচ্ছে না, আমাকে দেখতে চাইছে, ওইভাবে তাকিয়েছিল। বলল, শোন মা, ওর অন্তরে যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে তোরা ওই গৃহ ছেড়ে গুরুদেবের আশ্রমে গোকুলে আসতিস না। কোনো ঘটনার কারণে আপনি যখন গুরু আশ্রমে যাবেন, কোনো ঘটনায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে বা দুর্ঘটনা মনে করে যখন ধামে যাবেন, তীর্থে যাবেন, গুরুচরণে যাবেন, জানবেন যেটা ঘটেছে ওটা আপনার মঙ্গলের জন্য। অসৎ কোনো উদ্দেশ্য হলে আপনি শহরে যেতেন, আত্মীয়র বাড়ি যেতেন, গুরুদেবের গৃহে যেতেন না। একেই বলে অনুভূতি, একেই বলে অনুভূতি। সুধীজন, রাবণ বিনাশের জন্য রঘুপতি রামচন্দ্র বনে যাননি, ওটা অযোধ্যা থেকেই করতে পারতেন, উনি স্বয়ং ভগবান। তো বনবাস স্বীকার করলেন কেন প্রভু? বললেন, সবরই যে বসে আছে দীর্ঘদিন ধরে তার আশায়। রামচন্দ্রের বনে যাওয়াটা মঙ্গল মনে করছেন, মঙ্গল মনে করছেন, এই জন্য সবরীকে তো কৃপা করতে হবে। আর ঋষিমণিদের সঙ্গ পাবো আমি, রাজপ্রাসাদে থাকলে সাধু সঙ্গ হবে না, এই জন্য উনি মঙ্গল মনে করছেন বনে গমনকে। কোনো ঘটনার দ্বারা যদি সাধু দর্শন হয়, গুরু দর্শন হয়, কোনো ধামে পৌঁছান, জানবেন যার দ্বারা ঘটনা ঘটেছে তিনি আপনার অমঙ্গল চাননি, তিনি আপনার মঙ্গলই চেয়েছেন। গুরুদেব বললেন, ওখানে একটা আসন পদ, এক্ষুনি সে আসবে। উনি জানতে পারলেন, উনি চলে গেছেন। সেই নন্দদাস ওখানে এসে যখন গুরুদেবের চরণে পড়েছেন, প্রসাদ পাওয়ার বলছে, বাবা আমাকে বলো আসলে ঘটনা কি হয়েছে জানেন? এর পূর্বজন্মে উনি ব্রজেই ছিলেন, না হলে তার এরকম অনুভূতি আসে না। ব্রজে উনি সখী রূপে যে ভজন করতেন, ওনার ভজন সাথীটার রূপ অমনই ছিল। সেই পূর্বস্মৃতি মনে করে সেই সখী রূপে ওনাকে দেখে আর নয়ন ফেরাতে পারছেন না। ওনার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নাই। গুরুদেব এটা ভেঙে বললেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটি ওনার চরণে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিয়েন, আমি ভুল বুঝেছি। শ্রী গুরুদেবের আনুগত্যে না গেলে এই ভুল ভাঙবে কারো? নিজের বিচার বুদ্ধিতে এই সিদ্ধান্ত আসবে আমাদের? কখনো আসবে না। তাই দয়া করে, কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যেই আমাদের জীবন স্বতন্ত্রভাবে চলতে যাবেন না। দেখবেন আমাদের সৌরমণ্ডলে প্রতিটি গ্রহ নক্ষত্র তার কেন্দ্রপথে চলছে। যদি চ্যুত হয়ে যায়, ওই কেন্দ্রপথ চ্যুত হয়ে গেলে ধ্বংস আসবে, কিন্তু ওরা প্রত্যেকটি কেন্দ্রপথে কেন্দ্রায়িত হইতে ঘূর্ণিমান। এমনি আমাদের জীবনটাও শ্রীগুরু আনুগত্যেই কাটাতে হবে, সাধু বৈষ্ণব ধর্মের আনুগত্যেই কাটাতে হবে। স্বতন্ত্রভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা না করি। এই কথাটি বারবার বলছি কেন? কারণ আজ আমরা বড় স্বাধীন সত্তায় চলতে চাই, নিজের খেয়াল খুশি মতো চলতে চাই। আজ আমাদের আনুগত্য নাই। সুধীবৃন্দ, এই আনুগত্যময় ভজনের মধ্যেই আছে প্রেম প্রাপ্তির উপায়, মনুষ্য জন্মের তত্ত্বপ্রাপ্তির উপায়। মনে আছে আপনাদের? সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শনে যখন মুক্তিতীর্থ বারাণসীতে যাচ্ছেন, তখন কে যেন সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়েছিলেন না? আচ্ছা, শীতের দিনে কম্বল দিয়েছেন, উনি আর ওটা খোলেননি। মহাপ্রভু সেই তপন মিশ্র আলয়ে বসে আছেন, ওখানে চন্দ্রশেখর ভবনে। চন্দ্রশেখরকে বলছেন, যাও গৃহে একজন বৈষ্ণব আসছে, তাকে নিয়ে এসো। আহা, উনি গিয়ে দেখছেন আলুথালু বেশ, আর খোঁচা খোঁচা মুখে দাঁড়িয়ে, কেশগুলো আলুথালু করা, মনে করেছেন কোনো মুসলিম দরবেশ। উনি গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু দুয়ারে বৈষ্ণব আসেনি, দুয়ারে এক দরবেশ এসেছে। বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতাদেরও নাই। এই জন্য কারোর বাইরের রূপ বা ভাব দেখে তাকে বিচার করবেন না, তার ভেতরটার অনুভূতি দিয়ে বিচার করবেন। কারো বাইরের রূপ দিয়ে বিচার করা ঠিক নয়। কার মধ্যে কি লুকিয়ে আছে, কার মধ্যে কি তত্ত্ব আর অনুভূতি আছে, এটা বিচার করার সাধারণ ক্ষমতা আমাদের নাই। এই জন্য বৈষ্ণব চিনিবারে দেবতারও না হে শকতি। এই জন্য কাউকে সহসা উপেক্ষা করতে নাই। পথে যেতে যেতে কাউকে উপেক্ষা এবং কারো প্রতি খুব সহজ হালকা ভাব, উপহাস ভাব দেওয়া উচিত নয়। এই জন্য মনে হয় বিশ্বকবির অনুভূতিতে এই কথাটাই বারে বারে ধ্বনিত হয়, যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা, হীরাটা কয়লার খনিতে থাকে কিনা? দামি হীরা কিসের মধ্যে থাকে? এখন কয়লার আবরণে, কালো কয়লার আবরণে হীরা আছে, এই তো অস্বীকার করার উপায় নেই। হয়তো বাইরে কয়লা দেখছেন, কিন্তু ভেতরে হয়তো হীরা লুকিয়ে আছে। এই জন্য কাউকে উপেক্ষা করার অবকাশ নাই সুধীজন। এই জন্য চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুকে বলছেন, প্রভু দরবেশ এসছে, বললে যিনি এসছেন তাকে নিয়ে এসো। সুধীবৃন্দ, মহাপ্রভুর সামনে গিয়ে অবনত মস্তকে আর দৈন্য দীনতা নিয়ে যখন সনাতন দাঁড়িয়েছেন, মহাপ্রভু আসন থেকে উঠে সনাতনের দিকে দৃষ্টিপাত করে যখন দৃষ্টিপাত করেছেন, প্রভু হঠাৎ থেমে গেছেন। থেমে গেছেন কেন জানেন? থেমে গিয়ে সনাতন গোস্বামীর দিকে আর তার করুণার দৃষ্টিতে চাইছেন না। এখন সনাতন গোস্বামী অনুভবী জন, মহাপ্রভুর নিজ প্রিয় পরিকর। উনি বুঝতে পারলেন মহাপ্রভু যেন না তাকিয়ে তাকে এই কথা বলতে যাচ্ছে, সনাতন সবই যখন ছেড়ে এসেছো, গায়ে কেন এই দামি কম্বলটা জড়িয়েছে? ওটা তো রাজ কম্বল। আমার কি মনে হয় জানেন, প্রভু তোমার এটাও সহ্য হচ্ছে না? রাজমন্ত্রী সনাতন রাজ ঐশ্বর্য ছেড়ে পথের ভিখারি হয়ে পরের দেওয়া একটা কম্বল গায়ে দিয়েছে, এটাও তোমার সহ্য হচ্ছে না? বললেন, সনাতন তোমরা যদি কাঙাল না হও, দিনহীন না হও, পরবর্তী গৌড়ীয় বৈষ্ণবগণ এই ত্যাগ বৈরাগ্য শিক্ষা নেবে না। তোমাদের যদি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা না থাকে, তাহলে অন্যরা নেবে না। আমাদের এখন সব থেকে বড় সমস্যা, সামনে পথ দেখাবার মানুষের খুব অভাব। আরে ঘর বাড়ি ছেড়ে সাধু হয়েছি তিনতলায় এয়ার কন্ডিশনে থাকার জন্য, আজকে তো ওই অবস্থায় হচ্ছে। সংসারী মানুষ সকালে মঙ্গল আরতি দিয়ে ব্যবসায়, অফিসে, চাকরিতে যায়, কৃষিকাজে যায়। আর আমার মতো যদি কেউ আশ্রমে যায় সংসার ছেড়ে, সে কি করে? মঙ্গল আরতি দিয়ে ভজন করে একবেলা ঘুমিয়ে নেয়। আরে ঘুমানোর জন্যই কি আশ্রমে গেছো? সামনে এখন আলো দেখাবার মানুষের খুব অভাব। এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম, ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে। এরা ভালো খাওয়া, ভালো পড়া, ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না। প্রভু যেন বলতে চাইলেন, সব রোগ যখন সাথে এসেছো, একটু রোগ কেন রেখে দিয়েছো? সে কাঙাল হয়ে যখন এসেছো সর্বস্ব ত্যাগ করে, কম্বলটা কেন এখনো গাড়ে চড়িয়ে আছো? এটা বলা লাগেনি। এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন। আহারে, গিয়ে কি দেখলেন জানেন? এক বাঙালি ভিখারি, তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতছিদ্র, সেই কাঁথাটা জলে চুবিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। রাজমন্ত্রী সনাতন, বৃহস্পতি সমজার জ্ঞান, তিনি গিয়ে এই ইনার আনুগত্যে হাত জোড় করে ভিখারির ন্যায় বলছে, দেবে আমাকে ভিক্ষা দেবে? আপাদমস্তক ভিখারি তাকে বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজ, যুবরাজ, রাজার রাজা, তুমি ঠাট্টা করছো ভিখারিকে পেয়ে? বললে, না গো, আজ আমার থেকে বড় কাঙাল এই সংসারে কেউ নাই। তুমি দাও না, তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও না, বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও। মনে মনে ভাবছেন, কে ইনি? শতছিদ্র ছেঁড়া কাঁথাটা চেয়ে নিজের দামি কম্বলটা, এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন? বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন। সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন, তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছেন। এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি। নূতন কাপড়টা পেয়ে বলছেন, এটা নেওয়ার আমি অধিকারী না, আমি তো কাঙাল। কাঙালের এরকম নূতন বস্ত্র পরিধেয় করা উচিত নয়। আপনি যদি দিতে চান, কৃপা করে আপনার পরিধেয় একটা পুরাতন বস্ত্র আমাকে দেন। এই পুরাতন বস্ত্রটা দুভাগ করে কৌপিন করে পরেছিলেন, আর একটা গায়ে জড়িয়েছিলেন। এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই এই বস্ত্র পরিধান, রাধাকুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন। এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, বৈরাগ্যের আনুগত্য নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে। সনাতন বারবার অবনত মস্তকে দৈন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন, ছুঁয়ো না প্রভু, আমার মতো পামরকে, আমার মতো পাপীকে, আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না। সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু, তোমার এই চিরশাশ্বত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে, আমাকে ছুঁয়ো না। মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন। মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহু বাড়িয়ে বললেন, অক্ষ ফলং তা দিশ দর্শন হে সনাতন, তোমার মতো ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো শুদ্ধ ভক্তকে দেখবার জন্য। যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে, ততদিন চোখের সফলতা নাই। জিহ্বা ফলং তা দিশ কীর্তন হে সনাতন, তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল লাভ, প্রাপ্তি লাভ।
এই জিহ্বা পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য, ভগবানের গুণমহিমা সংকীর্তন করার জন্য। জিহ্বাটা শুধু পরনিন্দা পরচর্চায় আন কথায় কাটিয়ে দেওয়ার জন্য না। জিহ্বা ফলং তা দিশ্য কীর্তনহি, তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো গুণকীর্তনই হলো জিহ্বার ফল লাভ। অম্ব ফলম গাত্র তাদিচ স্পর্শ, আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো। এসো সনাতন। আচ্ছা, প্রভু এ কথা কেন বলছেন? প্রভু কেন বলছেন জানেন? দুর্লভতা হি ভাগবত লোকে। সনাতন, পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ নয়। আজ এই বিজ্ঞানের চরম উৎকর্ষ, বৈজ্ঞানিক যুগে এসে কোনো কিছুই আজ আর সব হাতের মুঠোই বিশ্বটা, কিন্তু দুর্লভতা হি ভাগবত লোকে। এই পৃথিবীতে এই চতুর্দশ ভুবনে একমাত্র দুর্লভ তোমার মতো কৃষ্ণ ভক্ত। তোমার মতো ভক্তই হলো জগতে দুর্লভ, আর কিছু দুর্লভ নয়, তোমার মতো ভক্তই দুর্লভ। সারাটি জীবন এনারা মহাপ্রভুর আনুগত্যে এই গোস্বামীগণ ছেঁড়া কাঁথা নাড়া মাথা, কখনো চানা কখনো উপবাস, 56 ভজন করেছেন এক এক বৃক্ষতলে বাস করে। কেন? এই আনুগত্য দেখিয়ে গেছেন আনুগত্য বিনা এ ভজন হবে না। মহাপ্রভু কৃপা করে ব্রজে পাঠিয়েছেন, তোমরা কাঙাল হয়ে কাঙাল ভক্তকে আশ্রয় দাও। তোমাদের দেখে যেন মানুষ ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা শেখে। আজকে এই আনুগত্যই আমাদের নাই। সুধীজন, এই আনুগত্যময় ভজনই আমাদের প্রেম প্রাপ্তি তত্ত্ব জিজ্ঞাসার পথে প্রগতির পথে এগিয়ে দেবে। তাই অনুরোধ করি, আনুগত্যই আমাদের ভজন, আনুগত্যই আমাদের জীবন, আনুগত্যই আমাদের প্রেম প্রাপ্তির উপায়।